দেখায় ও আমাদের, কিন্তু আমি জানি অভিরূপ মুখার্জির কাছে আসলে ও কেউ না। আচ্ছা বাবা, সবকিছু তুমি নিজের মতো করে কেন ধরে নিচ্ছ বলো তো? তোমার খারাপ লাগলে সেগুলো তুমি খারাপ কেন ভাবছো? আচ্ছা আমরা কে কে আমরা? ক্ষমতার শীর্ষে থাকা ওই লোকটার কাছে তো আমরা একটা দুব্য ঘাস, তাই না? আজকাল তোমার সব কথায় ভয় মেশানো থাকে। বাবা বাবা, তুমি এরকম কথা কেন বলছো? কারণ সেদিন রাতে জঙ্গলের মধ্যে যে জিনিসটা তোর সাথে ঘটতে যাচ্ছিল সেটা আটকানোর ক্ষমতা আমার ছিল না দুর্গা। আমার এই হাত দুটো বাঁধা ছিল, আর আমার সামনে আমার মেয়েকে কিছু নোংরা মানুষ। না বাবা। আরে সেদিন রাতের পর আমার চোখটা খুলে গেছে, আমার একটা মস্ত বড় ভুল ভেঙে গেছে। এতদিন আমি যা যা বলেছি সব কথার কথা, সব আসলে আমি একজন অসহায় বড় অক্ষম। কে বলেছে তুমি অসহায়, তুমি অক্ষম? আমরা আজও এখানে দাঁড়িয়েছি সেটা তোমার জোরে না প্রতিমা, তোমরা দাঁড়িয়ে আছো তোমাদের মনের জোরে, আমার ভরসায় নয়। আমার নিজের মেরুদণ্ডটাই তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সেদিন রাতের পর চোখ বুঝলে আমি শিউরে উঠি, একটা বিভীষিকা আমাকে ক্রমশ তাড়িয়ে বেড়ায়। তোমার ভয় আমাকে নিয়ে, তাই তো? হ্যাঁ রে মা, তোকে নিয়ে। কারণ কারণ আমি আমার দোষে চারুকে হারিয়েছি। এবার যদি তোরও কিছু। আচ্ছা চারুকে তুমি কোথায় হারিয়েছো বলো? হ্যাঁ, বরং তুমি এক্ষুনি আমাকে বললে যে ওখানেও ভালো থাকতে পারে না, তাহলে এমন কিছু করো না যাতে ওকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি। পারবো না, আমি বের করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তাই আমার দুর্গা দুর্গা মারে, আমি জানি তোর দিদিয়ার সাথে কথা বলতে খুব ইচ্ছে করে, আমি জানি সেটা, কিন্তু এই ভুল তুই আর কোনো দিন করবি না। বাবা বাবা দেখো, আমি দিদিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম, আবার তো ফিরেও এসেছি। বলো আমার তো কিছু হয়নি, তাহলে তুমি শুধু শুধু কেন? তুই তোর মাকে ছুঁয়ে অনেকবার বলেছিস অনেক কথা, তাই না? আজ আমাকে ছুঁয়ে বল, তুই আর কোনো দিন চারুর সাথে দেখা করতে যাবি না? কি হলো, বলছিস না কেন? বল। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি দিদিয়ার সাথে দেখা করব না, যোগাযোগও রাখবো না দিদিয়ার সাথে। কিন্তু এইভাবে চলতে থাকলে একদিন তোমার দেওয়ালে পিঠ ঠেকে যাবে বাবা, আর আমি সেটা হতে দেব না। আমি তোমাকে এইভাবে কখনো হেরে যেতে দেব না। না, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।